এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। সাধুর বউ পাগল, পাগলের আছে আবার একটা ছাগল। ছাগলের নাম হইল কি কুলসুম। কুলসুম নামে সাধুর কোনো বউ নাই, বইয়ের কোনো তাল নাই। কিন্তু তালের পিঠার মতো অন্য পিঠার আবার কোনো স্বাদ নাই। স্বাদের মায়ায় সাধুর কোনো তাল নাই। গাছের তাল পাকে, সাধুর তাল হারায়। বউ এসে আবার তালের পিঠা বানায়। কি সবকিছু এলোমেলো হয়ে গেল না? ঠিক এই রকমই প্রতিটা দর্শককে সিনেমা হলে এলোমেলো করে দিয়েছে মিসবাহর রহমান সুমন। কাঙ্ক্ষিত যে আশাটা ছিল রোদ নিয়ে, সেটা মূলত সিনেমার গ্রাফিটি দেখতে গেলে সবকিছু মিলে মানে অসাধারণ। ক্যামেরার কারসাজি, মানে প্রত্যেকটা সিন জুড়ে ছিল মানে ঝড় বৃষ্টি রোদ সবকিছু মিলে একটা আর্ট ফিল্ম, বুঝতে পারছেন? আর তুষি 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 সম্পর্কে যেটা মানে বলবো সেটা হচ্ছে যে যে এই মেয়ে যে তার প্রথম সিনেমাটা করছে, মানে দ্বিতীয়টাতে সে সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে। মানে আপনার তাকে প্রশংসা করতেই হবে। প্রশংসা যদি না করেন তাহলে আপনি কিপটামি করবেন। আর এদিকে সাধু চরিত্রে যিনি অভিনয় করেছেন, মানে এই চরিত্রটাতে আমি চঞ্চল চৌধুরীকে ছাড়া আর কাউকে ভাবতে পারিনি। জাস্ট যদি এই লোকটা না করতো তাহলে যিনি করার কথা ছিল মানে চঞ্চল চৌধুরী। আবার কিছু কিছু জায়গাতে উনি এতটা ডেভেলপ করছেন অ্যাক্টিং এর বিষয়ে, সেটা চঞ্চল চৌধুরীকেও কল্পনা করা যায় না, বুঝলেন? আর এই সিনেমার আমার যেটা মূল বিষয় মনে হয়েছে দেখে, যেটা মানে বিষয়টা কনসেপ্টটা যেটা মনে হয়েছে সেটা হলো যে সাধুর বউ, সাধুর হলো নিয়তি। মানে সাধু যেটাই করুক সে তার বউকে ছাড়তে পারবে না। যেমন ধরুন যে মানে তালটাকে দেখানো হয়েছে গন্ধব ফল হিসেবে। আর মানে তাল যেমন পাকে, তাল আবার নিয়ে সে সাধু খায় এবং সেরকম তারপর তার বউ তার কাছে ফিরে আসে বারবার, সে বউকে ছাড়তে পারে না। আমাদের যে আদম হাওয়া যে স্টোরিটা আছে, সেই স্টোরিটা অনেকটা এই কনসেপ্টের সাথে মিল। আমার মানে পুরো সিনেমাটা দেখে মনে হয়েছে যে এই যে গল্পটার হচ্ছে নিয়তিটা হচ্ছে সাধুর বউ, যেটা সে কখনোই এড়িয়ে চলতে পারবে না বা কখনো এড়িয়ে যেতে পারবে না। সো আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে চলছে রোদ, তো একটু রোদে গা জুড়ে আসুন না, দেখে আসুন সিনেমাটা, অবশ্যই ভালো লাগবে এবং এসে অনেস্ট রিভিউ দিবেন, বুঝছেন? থ্যাংক ইউ।